নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে দেখাচ্ছি। যুবসাথীর ১৫০০ টাকা, যুবসাথীর ১৫০০ টাকা যাদের ঢোকেনি তাদের বড় খবর। কবে দেবে জানালো সরকার। ভুল সংশোধন নিয়ে বড় আপডেট আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরবো। যুবসাথী স্কিম, যুবসাথীতে টাকা পেতে দেরি হচ্ছে, ভুল সংশোধনের নতুন আপডেট দেখে নিন। যুবসাথী পেমেন্ট, লোকসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে এটা বিধানসভা হবে, বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে বলে সূত্রের খবর। যুবসাথীর মাধ্যমে রাজ্যের বিপুল সংখ্যক যুবক যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতি বহু যোগ্য প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও এই অনুদান পৌঁছায়নি। সরকারি তথ্য অনুযায়ী বাংলা যুবসাথী প্রকল্পের আওতায় উপভোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে ৭ই মার্চ ২০২৬ থেকে। প্রথমে এই সুবিধা ১ এপ্রিল থেকে চালু হওয়ার কথা থাকলেও পরে তারিখ এগিয়ে আনা হয়। স্ট্যাটাস যাচাই করা থেকে শুরু করে টাকা না পাওয়ার কারণে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা। বিধানসভা নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার ফলে সরকারি দপ্তরের স্বাভাবিক কাজ ব্যবহৃত হচ্ছে সূত্রের খবর। ব্লক উন্নয়ন আধিকারিকদের ভিডিও লগ ইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় সরাসরি কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। অর্থাৎ বিডিও অফিসে গেলেও সমস্যার সমাধান করা যাচ্ছে না, এমনটি আপডেট উঠে আসছে। যারা সমস্যার তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন কিন্তু এখনও অনুদান পাননি তাদের অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। মার্চ মাস পর্যন্ত টাকা দেওয়া হবে, মার্চ মাস পর্যন্ত টাকা দেওয়া হবে। হাতে আর ৭-৮ দিন আছে। ৭-৮ দিনের মধ্যে টাকা পেয়ে গেলে টাকা পাওয়া গেল, নাহলে ভোটের পর আবার দেখা যাবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই বর্তমানে পরিস্থিতি একমাত্র উপায়। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা সরকারি ওয়েবসাইটে যুবসাথী www.gov.in গিয়ে সহজেই তাদের নিজেদের আবেদন বর্তমানে স্ট্যাটাস জানতে পারবেন। বর্তমানে স্ট্যাটাস কিন্তু এখনও জানা যাচ্ছে না। যারা আবেদন করেছেন তারা সহজেই নিজেদের আবেদনপত্র অবস্থা অনলাইন দেখতে পারবেন। এর জন্য প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এখানে আবেদনের অবস্থা দেখুন, অনুরূপ অপশান নির্বাচন করতে হবে। এরপর আবেদন নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার লিখে প্রদর্শিত সিকিউরিটি কোড পূরণ করে জমা দিতে হবে। তখন স্ক্রিনে আবেদনের বর্তমান অবস্থা দেখা যাবে। যেমন আবেদন গৃহীত, নথি যাচাই চলছে, অনুমোদিত অথবা বাতিল। যাদের ফর্মে ভুল রয়েছে, কোনো কারণে আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তারা ভোটের আবহ শেষ হলে পুনরায় তার সংশোধনের সুযোগ পাবেন। অর্থাৎ ভোটের পর এডিট অপশন দিতে দেবে। সাধারণ মানুষের সুবিধার্থে আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডার মতো একটি নির্দিষ্ট অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বয়স ও যোগ্যতা ২১ থেকে ৪০ বছর পর্যন্ত ১ কোটি রাজ্যের স্থায়ী বাসিন্দা এই সুবিধার আওতাভুক্ত হবেন। সুবিধার সুযোগ কন্যাশ্রী, শিক্ষাশ্রী বা মেধাশ্রীর মতো অন্যান্য সরকারি বৃত্তি পেলেও এই অনুদান পেতে কোনো আইনি জটিলতা নেই। সময়সীমা মাধ্যমিক স্তরের পর থেকে শুরু করে কর্মজীবনে প্রবেশ করা পর্যন্ত এই আর্থিক সহায়তা অব্যাহত থাকবে, যা রাজ্যের সামাজিক সুরক্ষার একটি বড় দিক। একে টাকা পেলেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। আপনাদের বর্তমান আপডেট কী আছে যুবসাথী নিয়ে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।